মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আর্তনাদ। তাদের বেতন কোথায়? তারা কি আদৌ বেতন পাবেন? দর্শক, এই নিয়ে আমাদের আলোচনা। সম্পূর্ণ আলোচনা শোনার অনুরোধ থাকবে। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের প্রতিটি মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও শিক্ষার অন্যতম কেন্দ্র। এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকরা বহু বছর ধরে শিশুদের নৈতিক ও প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আজ সেই শিক্ষকদের জীবনে ঘনিয়ে এসেছে অন্ধকার। 5 থেকে 6 মাস ধরে এই প্রকল্পের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ন্যায্য বেতন পাচ্ছেন না। গত রমজানের ঈদে তারা পাননি কোনো বোনাস, সামনে আবার কুরবানির ঈদ, অথচ তাদের সংসার, সন্তান, বাজার সবই আছে, নেই শুধু বেতন। বেতন ছাড়া কিভাবে মানুষের সংসার চলে আপনারাই বলেন। এসব শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর। তারা সমাজের জন্য কাজ করছেন, কিন্তু তাদের ঘরে খাবার নেই। কি অপরাধ করেছেন তারা? কেবল মসজিদের সাথে যুক্ত বলেই কি তাদের সাথে এ অবিচার? আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পকে অবিলম্বে রাজস্ব খাতে স্থানান্তর করুন। শিক্ষক ও জনবলের বকেয়া বেতন ও বোনাস কুরবানির ঈদের আগে পরিশোধ করুন। মন্দির ও মসজিদ ভিত্তিক প্রকল্পে বিদ্যমান যে বৈষম্য তা দূর করুন। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করুন। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের শিক্ষাকে অবহেলা করা কেবল অন্যায় নয়, এটা আমাদের আত্মপরিচয়ের বিরুদ্ধে দাঁড়ায়। এটি শুধু মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবলের সমস্যা নয়, এটা মুসলমান জাতির জন্য একটি অপমান। এখন সময় হয়েছে, আসুন আমরা সবাই সোচ্চার হই, অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে লড়াই করি। 13ই মে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় আন্দোলন করবে। আশা করি আপনিও আন্দোলনে শরিক হবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে।